يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি কেন্দে বলে আজকে মোদের খুশির দিন আমাদের মাঝে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার আমার হায়াতের সময় ফুরাইয়া গেল কবর ডাকছে বারে বার লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাকে আমাকে মসজিদের আউয়াল ওয়াক্তে, জুমার আউয়াল ওয়াক্তে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আপনারা খুশি না বেজার? বহু মানুষ এই সময় ঘোরাফেরা করতেছে, গল্প গুজবের মধ্যে কাটাইতেছে সময়, ঠিক কিনা বলেন? গীবত শিকায়তের মধ্যে কাটাইতেছে, অথচ মজলিসে আসার তৌফিক আল্লাহকে দান করে আসতে পারে নাই। আর আপনাকে আমাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া কোরআন শোনার জন্য এই মজলিসে আল্লাহ পাক বসায় দিলেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হই সেই মহান মালিককে খুশি করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গত জুমায় ওই যে মূসাকে নদীতে ভাসায় দেওয়ার জন্য বাষ্প বানানোর দরকার, ঠিক কিনা জোরে বলেন? এই পর্যন্ত ধারাবাহিক তাফসীর চলেছিল সূরা আল কসাস থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু মাসটা চলে কি মাস? রবিউল, জোরে বলেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছে, ঠিক কিনা জোরে বলেন? এবার রাসূলের মহব্বত উম্মতের জন্য বেশি না উম্মতের মহব্বত রাসূলের জন্য বেশি, কোনটা আপনারা মনে করেন? সবাই বলেন। যারা কয় না আমি মনে করি যে তারা বুঝেই নেই আমার কথা, আমি ব্যর্থ। যে রাসূলের মহব্বত উম্মতের জন্য বেশি না উম্মতের মহব্বত রাসূলের জন্য বেশি, কোনটা? কেমন মহব্বত আমরা একটু হাদিস থেকে শুনি নাকি? হাদিস থেকে যদি আমরা শুনতে চাই রাসূলের মহব্বত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের ওই আয়াত তেলাওয়াত করলেন যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন ফি ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপমা তিনি তৈরি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছে এই দোয়াটা আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলতেছে, কিভাবে তার উম্মতের জন্য দোয়া করছে এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাটাকে তুলে দিলেন। হযরত ইব্রাহিম কি বলল আল্লাহর নবী সেইটা বলতেছে। তাআলা কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলেন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে কথা বলতেছেন। ইন্না রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হযরত ইব্রাহিম বললেন রাব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই উপমাগুলো এই মূর্তিগুলো বহু মানুষকে জাহান্নামের আসামি বানায় দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, এই মূর্তিগুলো বহু মানুষের জীবন ঈমানকে নষ্ট করে দিয়েছে। ফামান তাবিয়ানি, যেই ব্যক্তি আমি ইব্রাহিমের অনুসরণ করে, ফা ইন্নাহু মিন্নি, আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দাও। ও আল্লাহ, এখন আমি পয়গম্বর ইব্রাহিমের অনুসরণ করে ওর গুনাহগুলো তুমি maaf করে দাও। বহু আগে মূর্তি পূজা করছে, ঠিক কিনা জোরে বলেন? এটা ইব্রাহিম তার উম্মতের জন্য কি করতেছে? দোয়া করতেছে। বলতেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছে। এরপর আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি উপমা দিলেন। এরপরে ঈসা আলাইহিস সালামের কথাটা টান দিলেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক, হযরত ঈসা ডাক বলেন, রব্বুল আলামিন, ইন তুআযিবহুম, যদি তুমি তাদেরকে আযাবের ভিতরে ফেলা দাও, যদি তুমি তাদেরকে আযাব দাও,
তাহলে দিতে পারো, তুমি আযাব দিলেও দিতে পারো, কিন্তু ফাইন্নাহুম ইবাদ, এই মানুষগুলো হলো তোমার বান্দা, তোমার গোলাম। মানে আল্লাহকে বিনয়ের সাথে বলতেছে, আল্লাহ তুমি যদি আযাব দাও দিতে পারো, এরা কিন্তু তোমার গোলাম, এরা কিন্তু তোমার বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাম এই দোয়া করলেন। আল্লাহর নবী দুইটা উপমা দেওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার হাত দুখানা আসমানের দিকে বাড়াইতেছেন, হাত দুখানা আসমানের দিকে বাড়াইতেছেন। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ হাত দুখানা আসমানের দিকে বাড়ায় বললেন, ফারাফা বিয়াদাইহি ফাকাল, ফারাফা বিয়াদাইহি ওয়া ক্বাল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুখানা আসমানের দিকে বাড়ায়া শুধু বলতেছেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাত বাড়ায় যদি জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় বসে সহ্য করতে পারে না, তার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ ডাক দিলেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের কাছে চলে যাও। ওয়া রাব্বি, যদিও আমি আল্লাহ সব কিছু জানি, তারপরও আমার বন্ধু কেন চোখের পানি ঝরা? কথা বুঝতেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঝরতেছে। হযরত জিবরাইল আসলেন। আল্লাহ তো দোয়া কবুল করলে হয়, কিন্তু না না, আল্লাহ সব জানে। তারপর নবীর সামনে আল্লাহ হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহি ফাসালহু মা ইউবকিক, কেন পয়গম্বর কেন আপনি কাঁদতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত গুনাহগার হবে, গুনার কারণে জাহান্নামে চলে যাবে। আমি পয়গম্বর এটা সহ্য করতে পারবো না রে জিবরাইল, সহ্য করতে পারবো না। হযরত জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলে, ও আল্লাহ, তোমার বন্ধু নিজের জন্য ক্রন্দন করে না, নিজের জন্য কাঁদে না, তোমার বন্ধু যিনি কাঁদতেছে যাদের জন্য, তারা হলো তার গুনাহগার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যেমন খুশি চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জনম দুঃখী নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধু দোয়া তার উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বললেন, ইযহাব ইয়া জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মাদের কাছে আবার চলে যাও। আমার বন্ধুকে গিয়া বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতি, আমার বন্ধুর উম্মতের জন্য কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে উঠায় নিলাম। এজন্য নবীর মুহাব্বত আর ভালোবাসা থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নবীর মুহাব্বত সুন্নাতের মধ্য দিয়া সুন্নতি টুপি মাথার ভিতরে আছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আছে না না? তুমি কেন পারবে না? তুমি সম্মান করে সমাজের ভিতরে ঘুরে বেড়াও, বোঝা গেল রাসূলের সুন্নাত তোমার ভালো লাগে না,
তুমি রসুলের সুন্নাতকে ডিনাই করে দিয়েছো, রসুলের সুন্নাত তোমার ভালো লাগে তুমি ডিসলাইক করে দিয়েছো, অপছন্দ করছো, আর ওই পশ্চিমার কালচারগুলোকে তোমার ভালো লাগে, যেটা বলেন ঠিক কিনা? তুমি যদি যুবক এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কি হবে তোমার লম্বা জামা পরায়া, কি হবে সুন্নতি পোশাক দিয়া কবরের ভিতরে দিয়া? তোমার জীবনটা রসুলের সুন্নতের কোনো কাজে লাগে নাই, তোমার কথার ভিতরে রসুলের সুন্নতের কোনো ভূমিকা নাই, তোমার চলার ভিতরে সুন্নতির কোনো চলা নাই, লেবাজের ভিতরে সুন্নতি নাই, লেবাজের দাড়িতে টুপিতে কোনো জায়গায় সুন্নতের স্থান নাই। পশ্চিমা কালচার লালন করেছো আর পালন করেছো, আর শর্ট প্যান্ট পিনে সমাজের ভিতরে ঘুরে বেড়াও, আর মরার পরে লম্বা জামা পরাই দিবে কি আর না পরাই দিবে কি? জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, তোমার মতো বহু যুবক আছে, দেখো দাঁড়িয়ের পরে কত সুন্দর দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে, ওই পশ্চিমার কালচার লালন করো না, লালন করো না, তোমাকে বাঁচাইতে পারবে না। কারণ মৃত্যু যখন হয়ে যাবে, ওই রসুলের তরিকায় যখন উঠা দেওয়া হবে, বলতে বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে উঠা দিয়া গেলাম, আল্লাহ রসুল বলবে যে না, আমার আদর্শের ভিতরে যখন ছিল না, আমার উম্মত বলে আমি কখনো গ্রহণ করব না, ঠিক কিনা? এজন্য পরিশুদ্ধ হওয়া লাগবে। বহু যুবক দুনিয়া থেকে মুহূর্তের ভিতরে চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার যুবক ভাইরা, মনে হয় লাগে আমার দেখায়, আসলে বলতে না, তোমাকে ভালো লাগে না, তোমাকে ভালো লাগে না, তুমি তো মুসলমান, তোমার মূল বিষয়টা হলো তুমি আল্লাহ রসুলের তরিকায় চলবা, আর জীবনকে রসুলের তরিকা অনুযায়ী পরিচালনা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকেও তোমাকে শান্তি দান করবে, আর আখিরাতেও তোমাকে শান্তি দান করবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ শুধু শুক্রবার আছে না? না, তুমি কেমন করে ঘুমাও, তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, বান্দা তোমার অনুসরণ হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে, কোন হে রাসূল আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রসুলের অনুগত্য করে, আমার রসুলের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওরা আমার রসুলের অনুকরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ স্যাটিসফাইড করে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত জানায় দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি গফুর, আমি আল্লাহ হচ্ছি রহিম। আমি ওর রসুলের অনুগত্য করলে পরে ওর জীবনের গুনাহ
গুনাহগুলোকে আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সমাজের যুবকদের দিকে তাকাইলে আমার আফসোস হয়। আমি বহুদূর থেকে, আমার দেশের মানুষ এরকম নাই, যদিও লুঙ্গি পরে কিন্তু শর্ট প্যান্ট পরে, একেবারে নাবালিক বাচ্চা ছোট ছোট আছে না, ওরা ঠিক কিনা জোরে বলে। যুবকরা কইতেছে যে হুজুরের এতদিন তো ভালোই জানতাম, দেশে তো আর খাইছি তো, কঠিন কথা বলেছি, ঠিক কিনা জোরে বলে। ও আমার ভাইরা, ভালো যদি তোমাকে বাসি জীবন, তাহলে আল্লাহর জন্য বাঁচবো। যদি তোমাকে ঘৃণা করি তাহলেও আল্লাহর জন্য করব, নিজের ব্যক্তিগত কোনো কারণে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানায় দিলেন, তিনটি কাজ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলে, সালাসাতু মানে তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায়, এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে, ঈমানের স্বাদ পেয়ে যাবে। এবার আমার প্রশ্ন হলো, মা মানাল হালাওয়াতাল ঈমান, ঈমানের আবার স্বাদ কি? ঈমানের আবার স্বাদ কি জানা আছে নাকি? ঈমানের স্বাদ কি? কেমন ঈমানের স্বাদটা কেমন? ঈমানের স্বাদ সামনে আসতেছে। তিনটি বৈশিষ্ট্য, জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য? তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে ওই ব্যক্তি ইবাদতের স্বাদ পেয়ে যায়, ঈমানের স্বাদ পেয়ে যায়। প্রথম নাম্বার বৈশিষ্ট্যের নাম, আল্লাহর হাদিস বর্ণনা করেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার সব চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে যেই ব্যক্তি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। প্রথম নাম্বার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেই ব্যক্তি, পৃথিবীর সব চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বেশি ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বেশি ভালোবাসে, কেউ যদি আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারে, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার, কামেলে ঈমানদার হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে আর পিতামাতার চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, আর গোটা পৃথিবীর মানুষের চাইতে বেশি যদি আমাকে ভালোবাসতে না পারে, তাহলে কামেলে মুমিন, পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান, ঠিক কিনা জোরে বলেন? ভালোবাসা মানে রবিউল আউয়াল মাস আসতে পারে, ওই যে ইয়া নবী সালামু আলাইকা বলবা আর মিলাদ কিয়াম করবা, সারা বছরে রাসূলের কোনো সুন্নাত মানবা না, রাসূলের কোনো হুকুমাত মানবা না, রাসূল যা নিষেধ করেছে, আল্লাহ যা নিষেধ করেছে তা কোনোদিন মানবা না। আর মিলাদুন নবীর মাস আসলে পরে একটু জশ্নে জুলুস করবা, মিলাদুন নবী করবা, আর সিরাতুন নবী করবা, আর বলবা আমি বড় আশেক। আসলে তুমি কোনো আশেক নয়, তুমি হলা এক নাম্বারের মুনাফিক, তোমার কাজের লাগে কথার মিল নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটা হবে পৃথিবীর সব মানুষের চাইতে, পিতামাতার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সব মানুষের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যায়। জিকির করি লা ইলাহা, যাদের ভালো লাগে জোরে করি লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে?
কথা বলে না, বুঝাইতেই মনে হয় পারি নাই। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ এবং তার রসুলকে। বেশি ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। এবার এইটা জবান দিয়ে যদি আপনি জাস্টিফাই করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কতটুকু সময় ব্যয় করেন, আর নিজের পরিবারের পিছনে কত সময় ব্যয় করেন, নিজের কামাই বাণিজ্য রোজগারের পিছনে কত সময় ব্যয় করেন, চিন্তা করে দেখেন যে আপনি ঈমানওয়ালা হইছেন নাকি অন্য কিছু। আমি বলবো না। আমার ভাইয়েরা, নিজে নিজে গবেষণা করবেন, চিন্তা করবেন, আসলে আমার দপ্তর, আমার নামটা কোন দপ্তরে আছে। তখন দেখবেন ঈমানের ভিতরে একটা নূর এসে যাবে। এটাকে বলা হয় আত্মসমালোচনা, আত্মশুদ্ধি। নিজে 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 আত্মসমালোচনা করা। আমি কি করতেছি, আমি যা করতেছি সারাদিনে কতটুকু নেকের কাজ করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম। এই হিসাব যখন বান্দা দৈনিক করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাবা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী, বিশ্ব নবী জানাইছেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ঈমানের স্বাদ পেয়ে যাবে। প্রথম নম্বরে আহাব্বু ফিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা রাখবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে যুবক বললাম, আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে যদি ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য করবো। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসবো কার জন্য? হুজুরকে ভালোবাসবো কার জন্য? আলেমকে ভালোবাসবো কার জন্য? মুরব্বীদেরকে ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারেন, তাহলে ওই সমস্ত ভালোবাসাগুলাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাব্বু ফিল্লাহি, যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, তাকা দেখেন বহুদূর থেকে আমি এসেছি, আমার সাথে যার ভালোবাসা অন্য কোনো কারণ না, আমাকে চেনেও না, কিন্তু কোরআনের কারণে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা যদি করতে হয় তাহলে তাও আল্লাহর জন্য করব। আমার বন্ধু একেবারে বেস্ট ফ্রেন্ড, ওর বিবাহে দাওয়াত দিয়েছে, বন্ধুর বিবাহে দাওয়াত দিয়েছে, কিন্তু বিবাহে তো ড্যাক্সের আয়োজন আছে, গান বাদ্য বাজানো হবে। আমি আল্লাহর জন্য ওর মহাব্বতকে ত্যাগ করে ওর বিবাহ অনুষ্ঠানে যাব না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জন্য তাকে অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। বন্ধু, তোমাকে বড় ভালোবাসি, কিন্তু তুমি শরীয়ত থেকে সরে গেছো, এখন আমি তোমাকে ভালোবাসতে পারবো এই বিষয়ে অন্তত পক্ষে তোমার সাথে আমার ভালোবাসা নাই। ঠিক কিনা? জোরে বলেন। আমাকে যদি নিতেই হয় তাহলে শরীয়ত মোতাবেক নাও, তোমার বিবাহে বরকত আসবে না? আসবে না? আমি বুঝি না, সন্তান 8 বছর 10 বছর কান্দার পরে একটা পায়, ঠিক কিনা? এরপর আমার নাচ গানের উল্লাস মাথায় দেয়, আছে না নাই? ও আমার আব্বা জানেরা, আপনি কি মনে করেন ওই সন্তানের কল্যাণ তাতে কি হবে? কোনোদিনও পশ্চিমকালে আশা করা যায় না। বিবাহের মতো একটা পবিত্র জায়গা, যেখানে সুন্নাত তরিকায় বিবাহ হয়, ওই জায়গাও শরীয়তের বরখেলাপ কাজ আছে না? না। এজন্য আমার আব্বাজানদেরকে অনুরোধ করব, এগুলো বর্জন করবেন। বর্জন করলে পরে আসমান থেকে রহমত বাড়ি দ্বারা নাজিল করবে কে? আল্লাহ পাক। আপনার দেখেন, মেয়ে হোক বা জামাই হোক, ছেলে হোক, ছেলের বউ হোক, আল্লাহ তাদের বিবাহের ভিতরে বরকত দান করবেন। ঠিক কি না? জোরে বলেন। আমি যা কিছু করবো কার জন্য করব? আল্লাহর জন্য। লা ইউমিনু, আল্লাহ পাক বলেন, আহাব্বু মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য বাঁচবো, কাউকে ঘৃণা করলেও সেটা আল্লাহর জন্য করব। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বরে 3 ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। এদের ভিতরে 2টা বলা হয়ে গেছে, মুখস্থ করা লাগবে। প্রথম নাম্বার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসা। দ্বিতীয় নাম্বার, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো, কাউকে ঘৃণা করলে সেটা আল্লাহর জন্য করব। জোরে বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সামনে এই অল্প কিছু লোক নয়, এই যে দেখেন প্রযুক্তির উন্নয়ন, এখন আমার সামনে বহু লোক আছে, ঠিক কিনা? এই ভিডিও যখন নেটে চলে যাবে, এই হাদিস বহু মানুষ শুনবে কি শুনবে না? কথা বলে, শুনবে কি শুনবে না?
তাহলে সে এখানে না থাকলেও তার উপকার হবে কি হবে না? মানলে পরে উপকার হবে, ঠিক কি না জোরে বলেন। ও আমার আব্বা জানেন, তৃতীয় নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী জানাইছে, মান ইয়াকরাহু আইয়াউদু ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। কোন ব্যক্তি কুফরি থেকে ফিরে আসার পর পুনরায় কুফরি কাজে লিপ্ত হওয়াকে আগুনে নিক্ষেপ করার মতো মনে করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? কুফর থেকে ফিরে আসছে, মুসলমান হয়েছে, আবার কুফরিতে যাওয়াকে এমন নিকৃষ্ট মনে করে যেমন আগুনে ফালানোর মতো, আগুনে ফালানোর মতো কষ্ট মনে করবে কুফর থেকে ফিরে আসাকে পুনরায় কুফরিতে যাওয়া। এটা হলো এই কথা। কোন ব্যক্তি নামাজি ওলা হওয়ার পর আল্লাহর জন্য নামাজি হয়েছে, নামাজ ছেড়ে দেওয়াকে ওই রকম মনে করবে, কেমন আগুনে নিক্ষেপ করার মতো মনে করবে, নামাজ আর ছাড়বে না। এজন্য নামাজ ছাড়তে হবে না ধরতে হবে? কথা বলেন, নামাজ ছাড়তে হবে না ধরতে হবে? এজন্য আমার আলোচনা এই দিকে ছিল না, সময়টা তো এই দিকে ব্যয় করলাম। আমার যে কথা ছিল ধারাবাহিক তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন প্রমাণ করতেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে রাগ হয়ে তারপর গজব স্বরূপ ফেরাউনকে পাঠায় দিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ অনেক বছর ফেরাউনের অত্যাচার সইছে। এবার আল্লাহ চিন্তা করলেন, আমি এই জাতির উপরে নেতৃত্ব দান করব, এই জাতির হাতে নেতৃত্ব উঠায় দেব। সেই জাতিটার নাম হলো বনি ইসরাইল। মনে আছে নি কথা? কথা বলেন, মনে আছে? বাস্ক বানানো পর্যন্ত নাকি? মুসার মার উপরে ওহী এসে গেল আল্লাহর পক্ষ থেকে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামনি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াহাইনা, আমি ওহী করে দিলাম, ইলহাম করে দিলাম মুসার মায়ের উপরে, উম্মি মুসা, মুসার মায়ের উপরে, আরদিহি, তাকে দুধ পান করাইতে থাকবা, দুধ পান করাইতে থাকবা। ফাইদা খিফতি, কোনো ভয় করবা না। তার ব্যাপারে যদি তোমার হৃদয়ের ভিতরে ভয় এসে যায়, ভয় এসে যায়, ফাইফতি আলাইহি, তার ব্যাপারে, ফাআলকিহি, তাকে নিক্ষেপ করো, ইয়ামনি মানে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করো। ওয়ালা তাহজানি, কোনো ভয় করবা না। ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, কোনো ভয় করবা না। ওয়ালা তাহজানি, কোনো চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইহি, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, তোমার এই সন্তানকে আমি আবার তোমার কোলে উঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্ক বানানো কমপ্লিট হয়ে গেল। হযরতে মুসার মা যখন বাস্ক বানাইলেন, সমুদ্রের ভিতরে, নীল দরিয়ার ভিতরে উত্তাল তরঙ্গমালা, উত্তাল সমুদ্রের ঢেউয়ের ভিতরে হযরতে মুসার মা যখন সন্তানকে বাসায় দিলেন, সন্তানকে বাসায় দিলেন, কলিজার ভিতরে সন্তান। যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেছে, মনের ভিতরে স্বস্তি লাগে না, মনের ভিতরে কষ্ট লেগে গেছে। কারণ হলো আল্লাহ কোরআন বলতেছে, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে উত্তাল তরঙ্গ ঢেউয়ের ভিতরে ভাসায় দিলেন। মুসা পয়গম্বরের মা সমুদ্রের উত্তাল তরঙ্গের ভিতরে বাষ্প চলে যাইতেছে। মুসা পয়গম্বরের একটা বোন ছিল, ওই বোনটাকে মুসার মা বললেন, দূর থেকে ফলো করবা, দূর থেকে দেখবা বাষ্পটা কোথায় চলে যায়। এটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ক্বালাত লিউখতিহি قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা
কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন মুসার বোন পিছনে পিছনে যাইতেছে দূরে সরায়, কারণ আবার যদি ফেরাউনের সৈন্যরা ফলো করে যে এই লোকটা মনে হয় বাস্তু ভাষায় দিয়ে পিছনে পিছনে আসতেছে, তাহলে ওকে ধরে হত্যা করবে কি করবে না। এত স্বৈরাচারী বাদশা, এত স্বৈরাচারী জুলুম বাদশা ৮০,০০০ শিশু সন্তানকে মা বাবার সামনে জবেহ করে, একেবারে পিস পিস খন্ড খন্ড করে মা বাবার সামনে রেখে চলে যায়। এই জালেম জুলুমের উপর এত জুলুম করার পর আল্লাহ পাক বললেন, আমি এই জুলুমের অবসান ঘটায় দিয়া মুসা পয়গম্বরকে ওই ফেরাউনের ঘরের ভিতরে লালন পালন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চক্রান্ত, আমি আল্লাহর চক্রান্তের কাছে দুনিয়ার মানুষের চক্রান্ত পাত্তা পায় না। আমি আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার মানুষের কৌশল কোনো পাত্তা পাবে না। আমি আল্লাহ যেই ৮০,০০০ মানুষকে হত্যা করছে মুসা যেন না আসতে পারে, ওই মুসা কি আমি ওর ঘরের ভিতরে লালন পালন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাষ্প চলে যাইতেছে উত্তাল সমুদ্রের বুকে, ঢেউ খেলতে খেলতে চলে যাইতেছে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফালতাকাতাহু আলা ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার সমুদ্রের বুকে নীল দরিয়ায় ভাসা দিল সন্তানকে। সন্তান ভাসতে 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 একেবারে ফেরাউনের রাজ দরবারের যেই ঘাট আছে সমুদ্রের সাথে, ওই ঘাটের সাথে গিয়া লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেইখানে বাঘের ভয় ওইখানে রাত পোহায়, ঠিক কিনা জোরে বলেন। আমার দেশে কয় যেইখানে বাঘের ভয় ওইখানে রাত পোহায়। আল্লাহর কোরআন বর্ণনা করতেছেন, নীল দরিয়ার উত্তাল তরঙ্গের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উত্তাল তরঙ্গে ভাসায় ভাসায় ওই ফেরাউনের রাজ দরবারে নিয়ে আমি মুসার ওই বাষ্পটাকে যখন লাগায় দিলাম, আল্লাহর কোরআন বলতেছে, ফালতাকাতাহু আলা ফিরআউন। ফেরাউনের পরিবার তাকে তুলে নিল, ফালতাকাতাহু তাকে তুলে নিল আলা ফিরআউন, ফেরাউনের পরিবার, লিয়াকুনা লাকুম আদুওয়া, যাতে সে তাদের জন্য হইতে পারে শত্রু, ওয়া হাজানা, এবং শত্রুর কারণ, আদুওয়া মানে ভয়ের কারণ, ওয়া হাজানা আর শত্রু, যাতে সে তাদের শত্রু হইতে পারে। এজন্য ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না ফিরআউনা ওয়া হামান, এবং হামান আর কি বলতেছে, জুনুদাহুমা, তার এই লক্ষ লক্ষ বিশাল স্বৈরাচারী সৈন্য বাহিনী যারা মানুষের উপরে জুলুম করে, এদের সবার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে কানু খাতিঈন, এরা ছিল স্বৈরাচারী সরকার বাদশার সৈন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে দেখেন, ফেরাউনের রাজ দরবারে যখন মুসা পয়গম্বরের বাষ্প লেগে গেল, ফেরাউনের পরিবার যখন তুলে নিল, এবার যখন দাসীরা যখন উঠায় নিল হযরতে আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলতে হবে, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ পাকের কোরআন বলতেছে, মুমিনের সাথে মুমিনের একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলতে হবে, মুমিনের সাথে মুমিনের ভালোবাসা আছে না নাই? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহর কোরআন বলতেছে, এক মুমিনের সাথে অপর মুমিনের ভালোবাসার সম্পর্ক আছে। মুসাও একজন পয়গম্বর, আর ফেরাউনের স্ত্রীও একজন মুমিনা নারী, একজন পাক্কা মুমিনা নারী। এই নারী যখন দেখছে, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে দেখার সাথে সাথে তার দিলের ভিতরে মায়া মমতা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলে, কি সুন্দর কলিজা শীতল করার মতো, চক্ষু শীতল করার মতো সন্তান, এত সুন্দর সন্তান যখন রাজপ্রহরে, সংক্ষেপ করে দিলাম, আলোচনা তো সময় শেষ হয়ে যাইতেছে। এবার ফেরাউনকে যখন জানানো হলো, ফেরাউন যখন আসলো চিৎকার
করে বললো যে না না, এই সন্তান বনী ইসরাইলের সন্তান, আর না হয়তো নদীতে ভাসায় দেওয়ার কোনো কারণ দেখি না, বনী ইসরাইলের সন্তান, কাজী এই সন্তানকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে মাযহারির ভিতরে লেখে ফেরাউন তার অন্তরের ভিতরে এত সুন্দর একটা ছেলে দেখার পর একটু আদর করার, একটু ভালোবাসার বাসনা হয়েছে। তার কারণ হলো ফেরাউনের কোনো সন্তান ছিল না, কোনো পুত্র সন্তান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া মমতা দিয়ে দিয়েছেন মুসার চেহারার ভিতরে, এমন একটা মায়া দিয়েছেন, যেই ব্যক্তি তার দিকে তাকাইতো, পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে পরে দুনিয়ার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, এমনকি ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন একটু আদর করতেছে, আদর করবে করবে, কিন্তু মুসা পয়গম্বরের গালের কাছে যখন মুখটা নিয়েছে, হযরতে মুসা পয়গম্বর ছোট্ট বাচ্চা মানুষ, বাম হাতটা দাড়ির ভিতরে ঢুকায় দিয়া ডান হাতটা দিয়া এমন জোরে একটা থাপ্পড় মারছে। তাফসীরে মাযহারির ভিতরে লেখে, তাফসীরে মাযহারির ভিতরে লেখে এই একটা থাপ্পড় মারছে, ফেরাউন একটা চিৎকার মারছে, ওই চিৎকারের আওয়াজ 3 মাইল পর্যন্ত চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলে আসিয়ারে, দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া অন্য কেউ নয়। কারণ হলো এত ছোট্ট মানুষের হাতে এত পাওয়ার কেন, এত শক্তি কেন, এত শক্তি কেন? এবার আসিয়া ডাক দিয়ে বলে যে না 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 না, হয়তো বা শিরার ভিতরে লাগছে, ওই শিরার ভিতরে লাগছে বিধায় বেশি ব্যথা পাইছো, আর না হয়তো ব্যথা লাগতো না। এবার পরীক্ষা করার জন্য সংক্ষেপ করে আলোচনা, পরীক্ষার জন্য আগুন নিয়ে আসা হলো, ফুল নিয়ে আসা হলো, আগুন নিয়ে আসা হলো, দুইটা পাত্রের ভিতরে একটাই ফুল আর একটাই আগুন। দেখি এই বাচ্চা সন্তান নাকি আসলে আর বোধ শক্তি আছে কিনা। হযরতে মুসা পয়গম্বর ফুলের দিকে হাত দিলেই তো কতল করবে ফেরাউন, মনে করবে যে অবশ্যই তার ভিতরে বোধ শক্তি আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই দুনিয়াতে পাঠাইছেন, নবীর হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। তাফসীরে ভিতরে লেখে হযরত মুসা ফুলের দিকে হাত দিবে এমন সময় হাতটাকে ঘুরাইয়া দিয়ে আগুনের ভিতরে ঢুকায় দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, সামনে আর আলোচনা করা যাবে না ভাইরা। এজন্য যুবকদেরকে, আমার ভাইরা, আমার এলাকায় যখন এই আয়াতের তাফসীর করছি, তখন কত আমার দোতলা মসজিদ ভরে গেছে, কিন্তু আপনার একটা লাইটও আসে না। বোঝা গেল এই সমাজের মানুষ আসলে কোরআন অতটা করতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট পাইতেছেন? যারা বোঝে তারা তো আসলো। এই যুবকরা আসলে কত যুবক, আলহামদুলিল্লাহ, আমি যুবক মানুষ থাকার পরে আমার সাথে নামাজের পরে কথা বলছে যে হুজুর ভালো লাগে তাফসীর, কোরআন ভালো লাগে। আমি বলছি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আ'লাম। যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, কিয়ামতে ওই ভালোবাসারও প্রতিদান আপনি পাবেন, কারণ তার সাথে আল্লাহ হাসর করায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ পাক এই অদম গোলামকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল